তো অবশেষে আমি এবার প্রথমবার আমার ইনকিউবেটরে হাঁসের ডিম বসায় দিলাম। তো হাঁসের ডিমগুলো আমার ছিল না, আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে নিয়েছিলাম। তো কালেক্ট করতে অবশ্য অনেক কষ্ট হয়ে গেছে, সব কিছু থাকছে এই ভিডিওতে, সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ডিমগুলো নেওয়ার জন্য চলে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে অনেক দূরে। এটা বাজারটার নাম হচ্ছে কাকিনা বাজার। তো কাকিনা বাজার যাওয়ার সময় আমার বাইকে একটু তেল ভরে নিলাম, তারপর আমি ওনার খামারে চলে গেলাম। খামারে যাওয়ার পর দেখতেছি যে উনি খামারেই আছে। তো খামারে গেছিলাম আমার এক ভাইয়ের সাথে যোগাযোগ করে, ওই ভাইয়ের দুলাভাইয়ের খামার ছিল। তো ওনার খামারটা একটু ঘুরে দেখার পর উনি আমাকে ডিম দেওয়ার জন্য নিয়ে গেল ওনার বাড়িতে। তো ডিমগুলো উনি একটা ঘরের ভিতরে তালা দিয়ে রাখছিল। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া ডিমগুলো তালা দিয়ে রাখছেন কেন? উনি বললো যে আমরা এই বাসাতে থাকি না, আমাদের একটা বাসায় আছে, এই পুরো বাসাতেই আপনার হাঁসগুলো থাকে, তো ওই জন্য উনি ডিমগুলো ঘরে তালা দিয়ে রাখে। তারপর আমি একটু ডিমগুলো দেখে নিচ্ছিলাম কোন ডিমগুলো ভালো হবে কি না, সবগুলো বাছাই করে রাখছিলাম। তো আমার ভাতিজা এখান থেকে ডিমগুলো বাছাই করে নিচ্ছে সুন্দর করে। আমি 100 ডিমের জন্য আসছিলাম, তো 100 ডিম আমার ভাতিজা বাছাই করে নিচ্ছে। তো ডিমগুলো বাছাই করে নিব, বড় ডিমও নিব না, ছোট ডিমও নিব না, মিডিয়াম যে ডিমগুলো আছে ওই ডিমগুলো নিব আমি। তো ডিমগুলো অবশেষে বাছাই করা শেষ মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো আমি ডিমগুলো নিয়ে চলে আসলাম, ওনার খামার থেকে চলে আসছি। আমি ওই টাইমে একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তারপর আমি এখানে এসে একটু চা নাস্তা করে তারপরে আমরা আবার বেরোবো, যেহেতু সকালে বেরোইছিলাম। তো ডিমগুলো অবশেষে আমরা বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর আমি এখানে ডিমগুলো রেখে দিব। তো তার আগে আমি ইনকিউবেটরটা একটু খুলে রাখবো, যেহেতু আগে কোয়েল পাখির ডিম বসাইছিলাম, এখানে অনেক জীবাণু এবং গন্ধ ছিল। তাই আমি এই যে লাইট না দিয়ে যে ফ্যানটা শুধুমাত্র চালু করে দিব, ফ্যানটা চালু করে দিয়ে কিছুক্ষণ ডিম মানে ইনকিউবেটরটা একটু খোলা থাকবে যেন গ্যাসটা বের হয়ে যায়। তো ইনকিউবেটরের ফ্যানটা ছেড়ে দিয়ে আমি চলে আসলাম ডিমগুলো ধোয়ার জন্য। তো আমি ডিমগুলো ধোয়ার আগে জীবাণুনাশক দিয়ে পানি বানিয়ে নিচ্ছিলাম। এই পানিগুলো দিয়ে আমি ডিমগুলো একটা নরম তেনা দিয়ে মুছে নিব। তারপরে আমি ডিমগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছিলাম। আপনারা ডিমগুলো ধোয়ার আগে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেমন জীবাণুনাশক অবশ্যই ব্যবহার করা হয়, আর ডিমগুলো পানিতে বেশি চুবায় রাখবেন না, এবং ডিমগুলো আলতোভাবে আপনারা ধোয়ার চেষ্টা করবেন, শুধু উপরের ময়লাটা ফেলে দিবেন এবং জীবাণুনাশক দিয়েই এই কাজটা করবেন আপনারা। তো আমি ডিমগুলো ধোয়া শেষ করে আমার ইনকিউবেটরের যে ঘর আছে এখানে একটু কিছুক্ষণ রেখে দিয়ে ডিমগুলো একটু শুকায় নিব। আমি ডিমগুলো কী করব, ইনকিউবেটরের ভেতরে লাইট ছাড়া ফ্যান দিয়ে শুকায় নিব, তাহলে আমার তাড়াতাড়ি শুকায় যাবে, যেহেতু আমার ঘরের ভিতরে উপরে কোনো ফ্যান নাই। তো ডিমগুলো শুকানোর পর আমি রাত্রে ডিমগুলো সুন্দরভাবে বসায় দিলাম ইনকিউবেটরের ভিতরে, এবং একটা ডিমের ভিতরে আমি তারিখ দিয়ে দিলাম যেন আমার হ্যাচিংয়ে ডিমগুলো বসাইতে কোনো সমস্যা না হয়। তো এখন আমি ইনকিউবেটরটি বন্ধ করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।